দোকান বাবা। নারায়ণগঞ্জে গ্রেপ্তার হওয়া মিসির আলী কলেজের ছাত্র রবিনকে দেখতে এসে এভাবেই আহাজারি করছিলেন তার মা দেলোয়ারা বেগম। বিনা কারণে তার ছেলেকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে বারবার দাবি করছিলেন তিনি। তার মতো গ্রেপ্তার হওয়া আরেক এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হান এখনও কারাগারে বন্দী। অকারণে গ্রেপ্তার করা হয়েছে দাবি স্বজনদের। তাদের মতো এমন অনেকের স্বজনরা এখন ঘুরছেন আদালত চত্বরে, জানাচ্ছেন অসহায়ত্বের কথা। কোটা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ সময় জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ অর্ধ শতাধিক যানবাহনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। হয়েছে পুলিশের ওপর হামলাও। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 30টি। এসব মামলায় আটক হওয়া 6 শতাধিকের মধ্যে বহু শিক্ষার্থী ও নিরীহ মানুষ রয়েছে বলে দাবি স্বজনদের। গ্রেপ্তারের পর মুক্তিপণ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের কতিপয় সদস্যরা মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলে অভিযোগ অনেকের। এমনকি পূর্ব বিরোধের জেরে স্থানীয় নেতারা অনেককে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে বলেও দাবি তাদের। প্রচুর মারছে আমার ছেলে, ছুড়াইতে গেলে 1-1.5 লাখ টাকা লাগবো। তো আমরা গরিব মানুষ দিমু কইতে 1-1.5 লাখ টাকা এটি চাইছে এই পুলিশেরা, কইছে আপনারা এই টাকা না দিলে ছুড়াইতে পারতেন না। এখন এই যে এইবার পরীক্ষা গেছে না, এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাতে ছিল বান্ধবী পড়ানো দেখছে মনে করছে জামাতের লোক, এটিও আর কিছু না। সে কোনো আওয়ামী লীগ করে না, বিএনপিও করে না, সে কষ্ট করে কাজ করে রাখা। বিনা অপরাধে গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ থানা ও ডিবি পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণকে ধরে এনে থানায় এনে তাদের কাছে টাকা দাবি করছে। যদি টাকা না দেয় তাদেরকে মামলায় ফাঁসিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শিক্ষার্থী নেই দাবি করে যাচাই বাছাই শেষে নিরপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে দাবি জেলা পুলিশের। বিভিন্ন তথ্যাদি এবং প্রমাণাদির ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজের ছাত্রের কোনো তথ্য আমরা পাইনি। অভিযানের নামে স্থানীয়দের হয়রানি না করার অনুরোধ এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।